হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি সিরিজ। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হয়ে গেছে। তো রেডি হচ্ছিলাম, আর প্রচণ্ড গরম ছিল ওই দিনকে, যারা হয়তো জানবেই, খুবই গরম ছিল। আর তারপরে আমি রেডি হতে হতে আমার এই যে সাদা লাল শাড়িটার সাথে আমি ব্লাউজটা ভাবলাম পরবো, এটা আমার বিয়ের ব্লাউজ। দুঃখের বিষয়ে ব্লাউজটা আমার অত্যাধিক টাইট হচ্ছে না। আমি মানে কি বলবো, এই কষ্টগুলো কোথায় দেখাবো। তো আমি অনলাইন থেকে এই স্ট্রেচেবল টপ টাইপ ব্লাউজগুলো কিনেছিলাম। আপাতত আমার এগুলোই কাজে চালিয়ে যাচ্ছে এখন অবধি। কিন্তু দুঃখের বিষয়ে বিয়ের আমার একটা ব্লাউজে এই মুহূর্তে আমার গায়ে হচ্ছে না। হ্যাঁ, তোমরা যারা আমাকে বলো যে আমি মোটা হয়েছি, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু এই যে কষ্টগুলো, আমি কেন আমার ভালো লাগে না আমি মোটা হচ্ছি, যে আমার বিয়ের এত সুন্দর সুন্দর আমি ব্লাউজ তৈরি করেছি, যেগুলো আমি এই মুহূর্তে একটাও ভালো করে পরতে পারছি না, আমার গায়েই হচ্ছে না। তো কি আর বলি, তো আর তো রোগা হতে পারছি না, দুঃখের বিষয়। যাই হোক, তো প্রত্যেকবারই মানে আমার ঠিক জ্ঞান নেই কবে থেকে, আমি অনেক দিন ধরে শ্রাবণ মাসটা করে পালন করি। আর আমার বাড়িতে যেহেতু মহাদেব আছে প্রতিষ্ঠা, তাই আমি এটা করে থাকি বলতে পারো। মানে অন্য কিছু আমি করি না করি, আমি শ্রাবণ মাসটা করি। আর আমি শুনতাম ছোটোবেলাতে আমার বাড়ির লোক, মানে দিদা বলতো যে মহাদেবের পুজো করে কারণ ভালো বর পাওয়ার জন্য। আমার মাও বলতো আমি খুব ভালো বর, মানে মহাদেব পুজো করতাম ভালো বরের জন্য। তো আলটিমেটলি আমার মা বলে আমি এমন বর পেয়েছি, তারপরে কী বলবো, ডিটো মহাদেবের মতোই, এত তেজ এত রাগ। তবে হ্যাঁ, আমি কোনো দিনই মহাদেবের কাছে কোনো ভালো বর চাইনি। আমি শুধুমাত্র সবাই মানে ভালো থাকুক, মঙ্গল থাকুক, সেটাই চেয়েছি। আর আমি কিন্তু না চাহতেও আমি মহাদেবের অন্য কিছু তেজ পাই না পাই, কিন্তু মহাদেব যে পার্বতীর জন্য এত কেয়ারিং করতেন, সেই গুণটা আমি আমার বরের মধ্যে পেয়ে গেছি, যে সম্মান করতেন, এত কেয়ারিং করতেন। আর যাই হোক, এটাই মানে না চাইতেই পেয়ে গেছি অনেক কিছুই ঠাকুরের কাছে। আর বর্ধমানেশ্বরে গেছিলাম জল ঢালতে, প্রথম আমার জীবনে আমি বর্ধমানেশ্বরে গেছিলাম জল ঢালতে। প্রচুর লাইন পড়েছিল, তারপরে বেশ ভালো লাগলো। ঠিক আছে, একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম। তো আর তারপরে আবার কি বেরিয়ে পড়ে বাইরে থেকে কিছু ফল কিনলাম, মিষ্টি কিনলাম, মা আর আমিই গেছিলাম ওই দিনকে। আর তারপরেই ব্যাস, ভিডিওটা এটুকুই ছিল। আর আশা করছি তোমাদের ভালো লাগলো। আর কারা কারা কী করলে শ্রাবণ মাসে, কী রিচুয়াল সবার তো আলাদা আলাদা হয়, আমাকে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।